হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আরো একটি ছোট্ট এবং সহজ ভাষার ভিডিও নিয়ে এসেছি। আর যে শব্দটির মানে আজকে আমরা জানবো সেটি হচ্ছে ট্রেডিং। ট্রেডিং মানে কি সেটা নিয়ে আজকের ভিডিও। আর আমি ইমন রয়েছি আপনাদের সাথে। দেখুন, ট্রেডিং শব্দটা ইংরেজি, এর বাংলা মানে হচ্ছে লেনদেন বা কেনা বেচা করা। সভ্যতার শুরু থেকে, অর্থাৎ ব্যবসা যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু ট্রেডিং শব্দটির প্রচলন শুরু হয়েছে। সাধারণ অর্থে ট্রেডিং মানে হলো কোনো কিছু কিনে সেটা আবার বিক্রি করা। অর্থাৎ আপনি একজনের কাছ থেকে একটা জিনিস কিনলেন 10 টাকা দিয়ে, আরেক জায়গায় 11 টাকা দিয়ে বিক্রি করলেন, এটাই কিন্তু ট্রেডিং। যে কোনো ধরনের লেনদেন করা, যেখান থেকে প্রফিট বা লস যেটাই হোক না কেন। কিন্তু সাধারণত আমরা যখন ট্রেডিং বলি বর্তমান যুগে সেটা অন্য অর্থে ব্যবহার করা হয়, সেটা কিন্তু আরেকটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। শেয়ার বাজার, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি, এইসব ক্ষেত্রে যখন মানুষ লেনদেন করে সেটাকেই কিন্তু মূলত এখন ট্রেডিং বলা হয়। তো আসলে ট্রেডিংটা কিভাবে হয় আমরা তো আগেই বলেছি যে কম দামে কোনো জিনিস, যেমন শেয়ার হয়তো কিনলেন, পরে দাম বাড়লে সেটা বিক্রি করা, এই পার্থক্যটুকুই হলো আপনার লাভ। অনলাইন ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স যেটা, এখানে হচ্ছে আপনার অনলাইনে বিভিন্ন ধরনের জিনিস কেনা বেচা হয়। সেটা গোল্ড হতে পারে, সেটা কারেন্সি হতে পারে। অর্থাৎ আপনি এই মুহূর্তে ডলার কিনলেন, কিছুক্ষণ পরে ডলারের রেটটা একটু কমে গেল, আপনি সাথে সাথে বিক্রি করে দিলেন কিছু টাকা লসে, এটা কিন্তু ট্রেডিং। আবার হয়তো ডলার রেটটা একটু বেড়ে গেল, আপনি সাথে সাথে আপনার হাতে রাখা ডলারটি একটু লাভে বিক্রি করে দিলেন। তো এইভাবে সারাদিন আপনি যে কেনাবেচা করছেন এটাকে কিন্তু অনলাইন ট্রেডিং বলা হয়। তো এই শেয়ার বাজার কিংবা আপনার ফরেক্স ট্রেডিং, কমোডিটি ট্রেডিং যেটা হচ্ছে গোল্ড বা অয়েল বা বিভিন্ন ধরনের কমোডিটি বা পণ্য যেগুলো বলি আমরা, সেগুলোকে ট্রেডিং করা হয়। আবার ক্রিপ্টো ট্রেডিং আছে। ক্রিপ্টো কারেন্সির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, বিটকয়েন বা বিভিন্ন ধরনের ডিজিটাল কয়েন রয়েছে, এগুলোর কেনাবেচা করাটাও হচ্ছে ট্রেডিং। তো ট্রেডিং আর বিনিয়োগের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বিনিয়োগ মানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য কোনো জায়গায় টাকা রাখা অথবা সময় দেওয়া, যেখান থেকে পরে বড় আকারে লাভ পাওয়া যাবে। আর ট্রেডিংটা মানে হচ্ছে স্বল্প সময়ের মধ্যে বেচা কেনা করা বা ছোট ছোট লাভ করা। তো ট্রেডিং এ যেমন লাভ হয় তেমন ক্ষতিও হয়, এখানে কিন্তু ঝুঁকি রয়েছে। প্রপার নলেজ, ধৈর্য এবং সময় দেওয়াটা আসলে খুবই জরুরি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।